এদিকে পুরো শক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। সকাল 10টা নাগাদ কমে আসতে পারে এর তীব্রতা। রোববার মধ্যরাতে ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। এ সময় তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সারা দিন দেশ জুড়ে বৃষ্টি হতে পারে। ক্রমশ এটি বৃষ্টিপাত ঝরিয়ে আগামীকাল সকাল 10টার পর আস্তে আস্তে সে দুর্বল হবে। চারিদিকে যেহেতু উচ্চচাপ বলয়ের অবস্থান রয়েছে, সেই কারণে এর মুভমেন্ট একটু স্লোত আছে। ফলে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল এবং পরশু অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোর থেকে রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া। এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বাপ্পি, রেমালের প্রভাব শুধু যে উপকূলীয় অঞ্চলে পড়বে তা কিন্তু নয়। আবহাওয়া অফিস থেকে বারবারই বলা হচ্ছিল ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সারা দেশেই কম বেশি পড়বে, এবং আবহাওয়া দপ্তর যে বিষয়টি গতকালকে বারবার বলছিলেন যে গভীর রাত অথবা ভোর রাত থেকে রাজধানীতে বৃষ্টিপাত শুরু হবে, এবং সেটি কিন্তু বাস্তবে মিলে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি ভোর থেকে রাজধানী জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে সেই বৃষ্টিপাতের পরিমাণ যে খুব বেশি ছিল তা কিন্তু নয়। ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে এসেছে। তবে এখনও রাজধানীতে যদি এখনকার অবস্থা বলতে হয়, তবে দমকা হাওয়া বইছে, এবং যারা আজ ঘরের বাইরে বেরিয়েছেন বিভিন্ন কাজের প্রয়োজনে, তাদেরকে কিন্তু সেই বৃষ্টি এবং দমকা হাওয়ার মাঝেই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তাদেরকে বাইরে বের হতে হয়েছে। এবার যদি সার্বিক অবস্থা বলতে হয়, আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছিল ঘূর্ণিঝড় রেমাল ভয়াবহ তাণ্ডব চালাবে, সেটি কিন্তু আমরা আমাদের সহকর্মী যারা উপকূলীয় অঞ্চলে রয়েছেন তাদের যে বাস্তব অভিজ্ঞতা, সেটি কিন্তু আমরা গতকাল থেকেই দেখতে পেয়েছি, এবং ভোরের আলো ফুটতে না ফুটতেই উপকূলীয় অঞ্চলে সেই ক্ষত চিহ্ন আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ বিভিন্ন ধরনের বাঁধ ভেঙে গিয়েছে, গাছপালা উপড়ে পড়েছে, এবং সেই প্রভাব রাজধানীতে যখন এসেছে তখনও আমরা দেখছি রাজধানীতে যখনই দমকা হাওয়া বইছে, সেই হাওয়া কিন্তু একদমই স্বাভাবিক হাওয়া নয়, বেশ জোরে সোরেই দমকা হাওয়া বইছে। এবং এ কারণেই যারা ছাতা হাতে বাইরে বেরিয়েছেন তারাও কিন্তু বেশ তাদেরকে ধকল পোহাতে হচ্ছে, ছাতা কিন্তু ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে দিয়েই রাজধানীবাসীকে আজকের সময়টুকু পার হতে হচ্ছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা দেশে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, এখন উপকূলীয় অঞ্চলের কী অবস্থা, পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে কতটুকু সময় লাগবে, সেসব বিষয় নিয়ে কিন্তু আবহাওয়া দপ্তর কথা বলবে। সেই বিষয়গুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আমরা জানি গতকালও কিন্তু আমরা দেখেছি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান তিনি কিন্তু আবহাওয়া অফিসে গিয়েছিলেন একদম ভোরের দিকে। আমরা আজকেও আশা করছি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে তাদের যে সার্বিক প্রস্তুতি, কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং উদ্ধার তৎপরতা কেমন চালানো হচ্ছে, এসব বিষয় নিয়েও গণমাধ্যমে কথা বলবেন। আমরা সেই বিষয়টিও কিন্তু সার্বিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যারা এইসব বিষয়ে মাথায় নিতে হচ্ছে, অর্থাৎ তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে বাইরে বের হন। এবং গতকালকের আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হচ্ছিল, আজ সারাদিনই কম বেশি বৃষ্টি হবে দেশের বেশ কিছু অঞ্চলে স্থানীয় হয়েছে। সুতরাং আমরা বলতেই পারে রাজধানীতেও কিন্তু আমরা যদি একটু রাজধানীর আকাশের অবস্থা দেখি, রাজধানীতে গতকালকের যে অবস্থা ছিল, গতকালকে ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাবে উপকূলে তাণ্ডব চললেও বৃষ্টি চললেও আমরা রাজধানীতে কিন্তু সেই অর্থে তেমন কোনো প্রভাব দেখিনি। আকাশ ছিল সঙ্গে পরিষ্কার, প্রচন্ড খরতাপে সাধারণ মানুষকে পড়তে হয়েছে। তবে এখন যদি আমরা রাজধানীর আকাশের দিকে তাকাই, তাহলে বলতে হয় যে রাজধানীতে এখন ভারী মেঘ রাজধানীর আকাশের উপর থেকে কিন্তু বয়ে যাচ্ছে। মেঘের ঘন ঘটাই আমরা দেখতে পাচ্ছি, এবং যখন তখন এই মেঘ এত বেশি ঘন, এবং এখনকার অবস্থাও বলা চলে এখনো কিন্তু তৈরি হয়েছে।
যে বিষয়টি রাজধানীতে যখন তখন এখন আমরা দেখতে পাচ্ছি যে একদম ঘন মেঘে ঢেকে গেছে এবং আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। অর্থাৎ আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছিল, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে আজ সারাদিন বৃষ্টি হবে, ঝড়ো বাতাস হবে, সেটি আসলে হচ্ছে। সেই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি বাইরে যারা বের হচ্ছেন তারা কিন্তু সেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের কারণে বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়ার মধ্যেই পড়ছেন। এবং আরো একবার জানিয়ে রাখছি, ঘূর্ণিঝড় রেমাল যে ভয়াবহতা সেটি কিন্তু সকাল হতে না হতে স্পষ্ট হয়েছে। বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে, গাছ উপড়ে পড়েছে, অনেকে বিষয়টিও কিন্তু আমরা খবর পাচ্ছি। আমরা একটু উপকূলীয় অঞ্চলে যাবো, বরগুনায় আছেন ঠিক এই মুহূর্তে সহকর্মী মনির হোসেন বাদল। বরগুনার কি অবস্থা সকাল হওয়ার পর এখন কি ধরনের ক্ষত বা কি ধরনের ধ্বংসযজ্ঞ আপনাদের চোখে পড়ছে? তোমাদের ঠান্ডা চলছে আপনি জানেন যে এই ঘটনাটা ঘোরাতে কিন্তু চারপাশে নদী এবং সমুদ্র করে বিস্তৃত, যার কারণে কারণে কারণ এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছে যে ঈদের পর তারা এরকম ঘূর্ণিঝড় আর তারা কখনো দেখেনি। এবং ঘূর্ণিঝড় যেহেতু গতকাল সন্ধ্যার পর থেকে ঘূর্ণিঝড় শুরু হয়েছিল, রেমাল যেহেতু সকাল নাগাদ আজকে ভোর রাত নাগাদ এই ঘূর্ণিঝড় রেমাল শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত এই যে বর্তমানে আপনি দেখতেছেন বরগুনা জেলা কিন্তু ঝড়ো হওয়া সহ প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। মনে হয় যে ঘূর্ণিঝড় রেমাল এখনো আঘাত হানতে শুরু করছে বরগুনা, এমন অবস্থা রয়েছে। তবে ইতিমধ্যে যে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কিন্তু গতকাল রাতে কিন্তু অনেক কাঁচা পাকা ঘর এখানে বরগুনা পড়ে গেছে, গাছ পড়ে গেছে এবং এই গতকাল থেকেই কিন্তু এই বরগুনা জেলার বিদ্যুৎহীন অবস্থা রয়েছে, অন্ধকার অবস্থা রয়েছে। গাছ পড়ে গেছে, অন্ধকার অবস্থা রয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেলগুড়া জেলার বেড়িবাঁধ। কিন্তু 805 কালকে শুধু যে কয়েক হাজার মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় ছিল। এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর। আমরা রেমালের খবর জানছিলাম, যুক্ত হয়েছিলাম রাজধানী থেকে এবং তা সবশেষ যুক্ত হয়েছিলাম বরগুনা থেকে।